রয়েছে, সন্ধিগুলো রয়েছে, সেখানে সেগুলো কোনো স্ক্রু দিয়ে আর টাইট করা নেই। সেখানে এমন কিছু রসায়ন রয়েছে, এমন কিছু রস রয়েছে, যেই রসটা সে শুকিয়ে গেলে পর না হাত ভাঁজ হবে, না ঘাড় ঘোরানো যাবে, না হাঁটু ভাঁজ হবে। তো প্রতিদিন 5-7 মিনিট যদি এই সন্ধিযোগ করে নেওয়া যায় সারা শরীরের পা থেকে মাথা পর্যন্ত, তাহলে এই হাজার হাজার মাথার ঘাম পায়ে ফেলে রোজকার ওই এক ধাক্কায় ওই রোগগুলোর জন্য চলে যায় না, খরচ হয়ে যায় না। খরচ তো হলো, নিজের শরীরটা তো আর সেই পূর্ববৎ ফিরে পাবে না, ধীরে 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 অকেজ হয়ে যাবে। তাই করো সন্ধিযোগ। প্রতিটি অঙ্গের দেখো কত সুন্দর। আর এইগুলি তো মহারাজ হাত আর আঙুল আর সোজা করতে পারছি না, আঙুল আর বেঁকাতে পারছি না, কারণ তো এমন অবস্থা যে আঙুল এভাবেই হয়ে গিয়েছে। এসব বায়ুর রোগ, বাত রোগ। আঙুল থেকে, ঘাড় থেকে, কোমর থেকে, হাত পা সমস্ত। বেশিক্ষণ সময় লাগে, বাট খুব তাড়াতাড়ি সমস্ত করবে না। 5-7 মিনিটে শরীরটা চাঙ্গা হয়ে যায়, 5-7 মিনিটে ওই সমস্ত জয়েন্টগুলো ফ্রি হয়ে যায়, ফার্স্ট ক্লাস লুব্রিকেটেড হয়ে যায় প্রতিটি জয়েন্টে, প্রতিটি সন্ধি। তাই নাম সন্ধি যোগ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে কোনো বয়সের কোনো বয়স নেই। হাহারা আমার মহারাজ বয়স হয়ে গেছে, তো পড়ে থাকো, ভোগো, হায় হতাশ করো, কেউ আসবে না। রাম তোমায় ঠিক করতে আসবে না, কৃষ্ণ তোমায় মন্দির থেকে বেরিয়ে ঠিক করতে আসবে না, কালী দুর্গা সে তোমার মানুষ আসবে। তুমি তোমার কর্মফল ভোগ করো। এই কর্মফল ভোগ করা আমার নিয়তি। এই কর্মফল থেকে আমি ছুটকারা পাইনি, আমার বাপটা করতেও পারিনি। তাই কর্মের ফল ভোগ করতে হবে। তো ব্যক্তি জীবনের কর্ম ব্যক্তিকে ভোগ করতে হয়, পরিবার মিলে কর্ম পরিবারকে ভোগ করতে হয়, সমাজে মিলে কর্ম যা করবো সমাজকে তা ভোগ করতে হয়, রাষ্ট্র মিলে যে কর্ম করি তা রাষ্ট্রকে ভোগ করতে হয়। কর্মফল কারোর বাপকে ছেড়ে দেয়। তাই যে বয়সে আছে সে বয়স থেকেই শুরু করা যায়, ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য, সুন্দর থাকার জন্য। আর এরই প্রয়াস প্রচেষ্টা ভেতরে আছে বলেই আপনি ধর্মীয় বিভিন্ন আচরণ করে যাচ্ছি। সেই আচরণের পরিণাম যত বড় শূন্য আঁকা যাবে তার থেকেও বড়। তাই যারা এই সমস্ত দিয়ে গেছেন তাদের কথা আমরা শুনি নাই, তাদের কথাগুলিকে আমরা অমান্য করেছি। সাধারণ বাপ মা তার সন্তান যদি তার কথা না শোনে, তাহলে বাপ মা রুষ্ট হয়ে যায়, বাপ মা অসন্তুষ্ট হয়ে যায় সন্তানের প্রতি। আর সেই সন্তানকে বলা হয় অবাধ্য সন্তান। সেই সন্তানের প্রতি যে ভালোবাসা উতলে উঠছিল মা বাপ মায়ের, ঘরের গুরুজনের, সেই ভালোবাসাও, সেই স্নেহ, সেই আদরটাও কমে যায় তখন। আর যেখানে রাম কৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব কালী দুর্গা শেতলা মনসা এনারা এত কিছু বলে গেলেন, আর সেগুলো শুনলাম না, তো তারা আমাদের প্রতি রুষ্ট হবেন না, অসন্তুষ্ট হবেন না? কেন আমাদের বাঁচাতে তারা আসবেন? আর বাঁচাচ্ছেন না, তারা যে রুষ্ট, তা তো ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ তথা রাষ্ট্র জীবন এবং পারিপার্শ্বিক যত দেশ আছে সেগুলো দেখলেই তো জানা যায়। এই বিরাট দেশটার টুকরো হতে 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 হিন্দু বউ বেটির ইজ্জত লুটতে লুটতে 14 পুরুষের ভিটে মাটির থেকে উৎখাত হতে হতে আজ আমরা ছোট থেকে ছোট এসে দাঁড়িয়েছি এইটুকু একটা জায়গায়। কেন? আমাদেরই কর্মের ফল ভোগ করেছি আমরা। আজ যদি সেই ধর্মের অনুষ্ঠানে, আজ ধর্মাচরণ, আজ ধর্মীয় রীতি রেওয়াজে যদি পরিবর্তন আমরা না আনি, তাহলে এর পরিণাম ভোগ করতেই হবে, কেউ পাওয়া যাবে না। তাহা জল জ্যান্ত আজ উদাহরণ চলছে। তাই বাচ্চাটিকে দেখুন, অর্ণবকে, শ্রীমান অর্ণব, তাই না? এর মধ্যে সবই করতে হবে এমন না, যতটুকু পারবেন ততটুকু করবেন।
বাহ, বাহ, সুন্দর। কোমর করেছো, আমি তো বলতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, পা দি সমস্ত ঘাড় মাথা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দেখো, আমি তো বলতে ব্যস্ত ছিলাম। সীমা নর্মা